আপনি যদি দ্বীনের পথে থাকেন, হকের পথে যদি আপনি চলতে যান, ওই রাস্তায় আপনার জন্য অনেক ওঁত পাতা থাকবে, অনেক অবস্ট্যাকলস থাকবে। ওই রাস্তাটা উঁচু নিচু হবে, ওটা বন্ধুর হবে, এইটা মসৃণ হবে না, ফুলেল হবে না, আপনাকে লাল গালিচা দিয়ে স্বাগত জানাবে না যদি আপনি সত্যের পথে থাকেন। এটা আগে মাথায় ঢুকায় নেন। আপনি যেদিন থেকে চেষ্টা করবেন আপনি সঠিক পথে যাবেন, সেদিক থেকে আপনার ওই সঠিক রাস্তার আশেপাশে বহু রাস্তা আপনার জন্য বের হয়ে যাবে। আর প্রত্যেকটা রাস্তায় ওঁত পেতে থাকবে আপনার আমার আনসিন প্রকাশ্য শত্রু ইবলিস, এবং আপনার জিন বা মানুষ শত্রু, প্রলুব্ধ করবার জন্য যাতে করে আপনি সঠিক রাস্তায় এগুতে না পারেন। ওই যে বক্র সুবুল বা অন্য যে রাস্তাগুলি আছে সেই রাস্তার দিকে যেন আপনাকে নিয়ে যেতে পারে। সেই দিন থেকে ইবলিস তার দল পুরোপুরি চেষ্টা করবে আপনাকে সত্য পথচ্যুত করতে। যেদিন আপনি সত্য পথে হাঁটার জন্য পা রাখলেন, প্রথম কদম রাখলেন, আপনি যে রাস্তায় হাঁটবেন সেই রাস্তায় যদি কাঁটা না থাকে, পাথর না থাকে, সেই রাস্তায় যদি কষ্ট না থাকে, সেই রাস্তায় যদি আপনার নির্যাতন না থাকে, আপনার সমালোচনা না থাকে, মনে রাখবেন ওই রাস্তাটা সঠিক রাস্তা না। আপনার চলার পথে যদি কোনো বাধা বিপত্তি না আসে, আপনি সবসময় যদি ভালো থাকেন, দ্বীনের কথা বলার পরেও, দ্বীনের পথে চলার পরেও আপনি জানেন আপনি দ্বীনের পথে আছেন, কিন্তু কোনো বাধা আসে নাই, কোনো বিপত্তি নাই, কোনো কথা নাই আপনার বিরুদ্ধে, মনে রাখবেন আপনার এই পথে সমস্যা আছে। হয়তো এই রাস্তাটা ফেব্রিকেটেড, সঠিক দেখতে সঠিক দেখা যাচ্ছে, কিন্তু এটা আসল রাস্তা না, এটা হলো তৈরি করা কোনো একটা রাস্তা, অথবা এর মধ্যে কিছু মিশ্রণ করা হয়েছে, হেরফের করা হয়েছে, সঠিক রাস্তা না।